তো আজকেও একটা সহজ সরল প্রতিবেদন নিয়ে আলোচনা করব। কিসের জন্য? ক্লার্কশিপ মেন্সের জন্য। 28শে ডিসেম্বরের ক্লার্কশিপ মেন্সের জন্য। উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি, ব্যাপক ক্ষয়ক্ষতি ও দুর্ভোগ, অবিরাম বর্ষণে প্লাবিত উত্তরবঙ্গ, ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা, অথবা বন্যায় ডুবল উত্তরবঙ্গ, হাজারো মানুষ বাস্তুচ্যুত। বিভিন্নভাবেই আসতে পারে। মনে রেখো, আজকের লেখার মধ্যে 3টে জিনিস তোমার মধ্যে সেট করে নাও। এক হচ্ছে বন্যা, ভূমিকম্প বা ঝড়। যাই আসুক না কেন, প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতির বিষয়ে যখনই কোনো প্রতিবেদন লিখতে দেবে, আজকের লেখা থেকে এক্স্যাক্টলি অনেক লাইন তুমি কিন্তু ভবিষ্যতে কপি করার চেষ্টা করবে। তাতে করে তোমার লেখার মান অনেক বেড়ে যাবে। তো চলো ক্লাসের মধ্যে ঢুকে যাই। একদম টপিক যেটা বলা আছে, উত্তরবঙ্গে বন্যা কয়েক মাস আগেই হয়ে গিয়েছে, ভয়াবহ বন্যা পরিস্থিতি, এবং সেখানে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। সেটা তো কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে প্রতিবেদন আকারে কিন্তু পরীক্ষায় আসতেই পারে। তো চলো শুরু করা যাক। আমি শুরুতেই বলেছি যে বাংলা প্রতিবেদন হোক বা ইংলিশ প্রতিবেদন হোক, যাই প্রতিবেদন আসুক না কেন, শুরুটা করবে একটা সুন্দর কোটেশান দিয়ে। সেই কোটেশানটা যে কোনো বিখ্যাত ব্যক্তিত্বের হতে হবে এরকম কিছু না, তুমি তোমার মতো করে একটা কাব্যিক অংশ এখানে ফুটিয়ে তুলবে, তাহলে লেখার মান খুব ভালো হয়। তো এখানে আমিও চেষ্টা করেছি। দেখো, দুর্ভোগের ঢেউ ছুঁয়ে যায় প্রতিটি নিঃস্ব ঘর, জলোচ্ছ্বাসের চাপে থমকে যায় উত্তরবঙ্গের জীবনধার। আমি বলছি না তোমাকে এটাই লিখে আসতে হবে, তুমি চাইলে তোমার মতো করে আরও ভালো কোনো কোটেশন তুমি লিখতেই পারো। তো চেষ্টা করবে কিন্তু কোটেশন দিয়েই শুরু করার। তো দেখো, প্রথমেই কি বলছে? অবিরাম বর্ষার প্রলম্বিত ঔদার্যে উত্তরবঙ্গের বিস্তৃত ভূপ্রান্তর আজ এক অভূতপূর্ণ মহাজলাবধির কবলে। হিমালয় অববাহিকা, উজানি স্রোতে তিস্তা, তোর্সা ও জলঢাকা নদীবর্গ বিপজ্জনক লম্ফে বিপদসীমা অতিক্রম করে প্রতিরোধ বাঁধসমূহকে বিপর্যস্ত ও চূর্ণ বিচূর্ণ করেছে। ফলে জলবাহিত স্ফীত প্লাবন রাশি জনপদে ছড়িয়ে পড়ে সর্বগ্রাসী সংকটের জন্ম দিয়েছে। এখন এই প্রথম স্ট্যাঞ্জা পড়াতে গিয়ে আমি যেটা বলছি সেটা হচ্ছে, তোমরা সবসময় আমি যেটা করাচ্ছি এক্স্যাক্টলি কপি করবে না। তোমরা চেষ্টা করবে এখান থেকে শর্ট করার। অনেকেই বলছো যে 150 ওয়ার্ড ছাপিয়ে যাচ্ছে, 200 ওয়ার্ড ছাপিয়ে যাচ্ছে। তো কিছু লাইন তুমি এখান থেকে বাদ দিয়ে দাও। তো তোমাকে কেউ বলেনি পুরো আমার লেখাটাই পরীক্ষায় যদি আসে কপি করে আসতে হবে। তোমার যদি মনে হয় কোনো এখানে আনইম্পর্টেন্ট লাইন আছে, দেন ইউ ক্যান স্কিপ দিস লাইন। তো চলো পরের অংশে যাই। এক্স্যাক্টলি এবারে দেখো কি বলা আছে। প্রশাসনের প্রাথমিক পরিসংখ্যানে জানা যায়, অগণিত গৃহভূমি নিমজ্জিত হয়ে পড়ায় 25,000-ও অধিক মানুষ নির্বিকার প্রকৃতির নির্মমতার কাছে পরাজিত হয়ে ত্রাণ শিবিরে নিরাশ্রয় আশ্রয়প্রার্থী হয়েছে। জাতীয় সড়ক 10 সহ বহুবিধ আর্টেরিয়াল পথ জলোচ্ছ্বাসে নষ্ট প্রায়। রেলপথও পলিমাটির চাপ ও জলাবদ্ধতার কারণে কার্যত স্তব্ধ। বাণিজ্য, যোগাযোগ, কৃষি প্রতিটি ক্ষেত্রই গভীর বিপর্যয়ের সম্মুখীন। দেখো, এখানে আমি বাণিজ্য বলেছি, যোগাযোগ ব্যবস্থা বলেছি, কৃষি বলেছি। তো তুমি একটা বাদ দিয়ে মানে দুটো বাদ দিতেই পারো। তুমি শুধু বলতেই পারো যে যোগাযোগ ব্যবস্থার প্রতিটা ক্ষেত্রেই গভীর বিপর্যয়ের সম্মুখীন। সেখানে তুমি বাণিজ্য, কৃষি এগুলোকে স্কিপ করতেই পারো। এইভাবেই ছোট করে নিতে হবে, আদারওয়াইজ তো তোমার ছোট করার অন্য কোনো ওয়ে নেই। যেটুকু লিখতে হবে, না লিখলে নয়, সেটুকু তো তোমাকে মেনশন করতেই হবে না? আর এই জিনিসগুলো দেখো, প্রকৃতির যে কোনো মানে ধ্বংস, সেটা বন্যা হোক, মানে সেটা ভূমিকম্প হোক, সেটা কোনো ঝড় বৃষ্টি হোক, সবগুলোই কিন্তু মেনশন করার মতো জিনিস। তো এই একটা ফরম্যাট তুমি যদি ফলো করো, তুমি বিভিন্ন লেখার ক্ষেত্রে কিন্তু এটাকে ইমপ্লিমেন্ট করতে পারবে বা কাজে লাগাতে পারবে। চলো, সব কিছু হয়ে গেল, এবার আমরা একটু উদ্ধার কার্যে যাই। এনডিআরএফ ও এসডিআরএফের বিশেষায়িত উদ্ধারকর্মী বাহিনী আধুনিক নৌযান, জিপিএস সমন্বিত যোগাযোগ ব্যবস্থা ও জরুরি চিকিৎসা সামগ্রী নিয়ে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার ও পুনর্বাসন প্রক্রিয়া ত্বরান্বিত করেছে। দেখো, এখানে এই জরুরি চিকিৎসা বললাম, এখানে জিপিএস সমন্বিত যোগাযোগ ব্যবস্থা বললাম, তুমি এইটুকু লিখে দাও।
যে শুধু যোগাযোগ ব্যবস্থা ও জরুরি চিকিৎসা না লিখে চিকিৎসা সামগ্রী নিয়ে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার ও পুনর্বাসন প্রক্রিয়া ত্বরান্বিত করেছে। বিশুদ্ধ জল, অ্যান্টিসেপটিক দ্রব্য, শিশু খাদ্য ও স্যানিটেশন কিট ক্ষতিগ্রস্ত জনতার নিকট বিতরণ অব্যাহত। এখানেও তুমি শর্ট করতে পারো, আমি বিশুদ্ধ জল বলেছি, অ্যান্টিসেপটিক দ্রব্য বলেছি, শিশু খাদ্য, স্যানিটেশন কিট বলেছি। তুমি এতগুলো না লিখে শুধু এই বিশুদ্ধ জল আর শিশু খাদ্য এইটুকুই মেনশন করো যে এই কিটগুলো ক্ষতিগ্রস্ত জনতার নিকট বিতরণ অব্যাহত। তো শেষমেশ একটা উপসংহার আকারে তো তোমাকে লিখতেই হবে, প্রতিটা লেখার ক্ষেত্রেই আমি বারবার বলে দিয়েছি। দেখো, রাজ্য সরকার সর্বদা সচল মনিটরিং সেল গঠন করে তাৎক্ষণিক আর্থিক অনুদান ঘোষণা করেছে। তবে আবহাওয়া দপ্তরের অব্যাহত বৃষ্টির পূর্বাভাস ভবিষ্যৎ পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলতে পারে বলে বিশেষজ্ঞদের আশঙ্কা। এইটুকু লিখেই তুমি তোমার লেখা শেষ করবে। তো এখন যেটা বলার বিষয়, এখানে তো আমি কয়েকটা পর বাংলার প্রতিবেদনের ক্লাস তোমাদের করালাম। তোমরা অনেকেই বলেছো ইংলিশেরও ক্লাস করাতো, তো সেটা চেষ্টা করছি যাতে কিছু ইংলিশ রিপোর্ট তোমাদের পরীক্ষার আগে যতটুকু ইম্পর্টেন্ট বলে মনে হয় সেরকম কিছু করিয়ে দেবো। তো তোমরা ক্লাস ফলো করতে থাকো। 28শে ডিসেম্বর পর্যন্ত চেষ্টা করছি ম্যাক্সিমাম নাম্বার অফ ক্লাস তোমাদের কাছে প্রোভাইড করা, যাতে তোমাদের পরীক্ষার আগে লেখার হাতটা একদম সড়গড় হয়ে যায়। তোমাদের কোনো রকম যেন জটিলতা পরীক্ষার হলে যাতে তৈরি না হয়, কিছু যেন জানা পড়ুক চাই না পড়ুক চাই, কিছু তোমরা ভালো লিখে আসতে পারবে, এইটুকু আমার আশা যে তোমাদের সেই জায়গায় পৌঁছে দেয়া। বাকিটা তো পরীক্ষার হলে তো পরিবেশ অনুযায়ী আলাদা সব কিছুই হয়। ঘরে তুমি যতই প্র্যাকটিস করে যাও না কেন, পরীক্ষার হলে একটা হাত পা কাঁপা, একটা লেখার মধ্যে জড়তা সবারই কম বেশি আসে। তো চেষ্টা করো যত বেশি প্র্যাকটিস করার এবং এই রকম ভাষা যোগে প্র্যাকটিস করার। শুধু লিখে যাচ্ছি টাইম ধরে হবে না। 90,000-এর মধ্যে তোমাকে সিলেকশানে, ফাইনাল সিলেকশানে আসতে গেলে তোমাকে এক্সেপশনাল কিছু করতে হবে। তো চেষ্টা করো সেটা করার।